আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে সেহরির মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইফতারের জন্য সেহরির জন্য উঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে, সেই সময়টিতে গাজা সহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে ইসরায়েলি বর্বর সৈন্যরা হামলা চালিয়েছে। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এ হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে, অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে, তারা কেন এখন চুপ রয়েছে? আমরা বলতে চাই, জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, মুসলিম নামধারী ওয়াইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? আমরা এর জবাব চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ, প্যালেস্টাইনের মানুষরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাই, ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম ফিলিস্তিনে যে আক্রমণ চালানো হচ্ছে, এই আক্রমণের কোন সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে, ঘর বাড়ি ঘুরে দেওয়া হয়েছে, ঘুমন্ত শিশু ঘুমন্ত বৃদ্ধকে পর্যন্ত শহীদ করা হয়েছে। আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনেই একসাথে শাহাদাত বরণ করেছে। আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে, সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে, সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে। আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরা মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা, ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না।
প্রিয় উপস্থিতি, আমরা দাবি জানাতে চাই আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি যে আপনিও আপনার পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে, আমরা সেই ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে। সেই সাথে আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই, আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ভাইদেরকে বলতে চাই যে বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে রয়েছে। ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের এই আন্দোলন তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই পুরো পৃথিবী, আমেরিকা, ইউরোপ সহ, ইসরায়েল সহ সকলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালালো। ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে, বুকে ধারণ করে মানবতাকে, বুকে ধারণ করে সত্যকে, যে সত্যকে তোমরা পরাজিত করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।